প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। নাম কি আপনার? শারমিন। আপনি কি কাজ করেন? কাজ করেন। তো কি কারণে ভিডিওর সামনে আসলেন? কিরম ধরনের কষ্ট? কিরম ধরনের কষ্ট করেন? এরকমই কষ্ট যে আমার বিয়ে করবে, আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নিতে পারবে, সেরকম মানুষ চাই। আপনি কি বিবাহিত না অবিবাহিত? না, বিয়ে হয়নি। আপনার বয়স কত হয়েছে? 18। 18 হয়ে গেছে। তে আপনি কি কাজ, সেলাই মেশিনে কি কাজ করেন? আমি হাতের কাজ জানি না, পারে না, তাও করতেছি। ফ্যামিলিতে কে আছে? ফ্যামিলিতে আসতে মা আছে, ছোট একটা বোন আছে। তে বড় ভাই নাই? না। যে বাবা নাই? না, বাবা নেই। বাবা কি চলে গেছে, না বিয়ে করে চলে গেছে, না মারা গেছে? বিয়ে করে চলে গেছে। তে কত বছর বয়সে বাবা চলে গেছে? এই ছোট থাকতেই চলে গেছে, 10-12 বছর বয়স থেকে। তাই এখন আপনাদের সংসার চলে কিভাবে? ওই অনেক কষ্টই চলে, তাই সেলাই মেশিনের কাজ করি বসে বসে। তো কত টাকা পান সেলাই মেশিনে কাজ করে? 200 টাকা দেয়। 2000 টাকা দেয়? 200 টাকা। প্রতিদিন 200 টাকা দেয় নাকি? প্রতিদিন 200 টাকা। 200 টাকা দেয়। তে যে 200 টাকা দিয়ে কি এই জামনায় কি চলে? চলে না, বিদায় তো আসছে। তো ভিডিওর সামনে আসলে বিয়ে হয়, হয়, সাহায্য সহযোগিতা পায়, এটা জানলেন কেমন ভাবে? জানছি এমনি। বান্ধবীদের কাছ থেকে জানছেন? হ্যাঁ। ও, তা বান্ধবীরা কি কোনো সময় ভিডিওর সামনে আসছেন? আমি কখনো আসি না। ও, আপনার নামটা কি বলছিলেন? শারমিন। কিছু কি বলতে চাচ্ছেন? আমি চাই ভালো একটা মনের মানুষ চাই। কিরম ধরনের চাচ্ছেন, বয়স্ক নাকি? সে যেমনই হোক না কেন, বয়স হোক আর যেরকমই হোক, সে আমাকে চাইলে ডাল ভাত করে রাখতে পারলেই হবে, কোনো অসুবিধা হবে না। সাপোজ ধরেন যে অনেকের বউ মারা গেছে, ঠিক আছে, এরকম ফ্যামিলিতে যাবেন? হ্যাঁ, অবশ্যই যাব, যে আমাকে গুছিয়ে নিতে পারবে আপন হিসাব করে, সেরকম হলেই চলবে, কোনো অসুবিধা হবে না। না, অবশ্যই যখন আপনাকে মেনে নেবে, বিয়ে করবে, তখন তো অবশ্যই আপনার দায়িত্ব নেবে। আপনি আপনি যে শুনলাম যে ছোট বোন অথবা ছোট ভাই মা আছে, এদের এদের এই যে আপনি যে ধরেন যে এখন সংসার যা একটু ইনকাম করেন, এই দিয়ে তো আপনাদের সংসার চলে, হ্যাঁ, তখন কি অবস্থা হবে তাহলে আপনার? এখন যে আমার নেবে আপন ভেবে, সে তো আমার ছোট বোন আছে, মা আছে, বাবা নাই, এখন সেও তো ওনাদেরকে চালাইতে হবে, তাই না? হ্যাঁ, উনি জানতে পারলেন যে যে প্রিয় দর্শক মণ্ডলী, ওনার কথা জানা গেল যে ওনার তো গার্জিয়ান নাই, ওনার মা আছে। তে উনি যে কাজটা করে সে দিয়ে তাদের সংসার চলে। একটা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছেন, সবসময় বাপ মায়ের ঘরে থাকা সম্ভব না, অবশ্যই তাদের বিয়ে হওয়া উচিত। ওনার কথা জানতে পারলেন, ওনারে দেখতে হবে। তো ওনার বাপ মাও যদি দেখেন, তা আপনার ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি দেখলে পারে অনেক ছোঁয়া আসে এবং করে। তাই উনি চাচ্ছে যে একটা মনের মানুষ, উনি বয়স্ক হলেও চলবে, কেউ বউ মারা গেছে হলে এমন হলেও চলবে। তাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে, নাম্বার দিয়ে দেবো। আপনার নাম্বারটাকে মুখস্থ আছে? না, মুখস্থ নাই, আমি মোবাইলের মাধ্যমে। আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা নরসিংদী। তো ওখানে আসলে চলবে নাকি মোবাইলের মাধ্যমে? অনেক তো ধরেন দেশ ও প্রবাসে থেকে আপনার ছবিটা দেখবে, দেখে হয়তো আপনার অবশ্যই যোগাযোগ করতে চাবে। তা আপনি কেউ বলে যে আমি মোবাইলে বিয়ে করবেন? হ্যাঁ, অবশ্যই করবো। তো কেমন করে উনি ভালো না মন্দ এটা কেমন করে বিয়ে করবেন? তার সঙ্গে তো সম্পর্ক হবে, যোগাযোগ হবে, কথা বলবো, তাই না? অবশ্যই আপনার আশাটুকু পূরণ হোক, আমি দোয়া করি কি জন্যে যে আপনার আশাটুকু পূরণ হোক, এবং ওনার সাথে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে, এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই তারে পাবেন। হয়তো কষ্ট থাকলেও তাও একটু হাসি খুশি থাকলে মানুষ মন চায় না। ঠিক আছে তো। প্রিয় দর্শক মণ্ডলী, দেখলেন আবারে, এবং তার সাথে যোগাযোগ করার ঠিকানা ওই স্ক্রিনের নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। কি জন্যে? তার বাবা নাই, বাবা না থাকা যে কি জীবনে কি কষ্ট এটা সবাই জানে। তাই ওনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। উনি চাচ্ছে একটা, ওনার বিয়ের বয়স হয়ে গেছে, কি জন্য যে এই বয়সে ঘরে থাকা আর সম্ভব না, তাই উনি বলছে যে একটা সুন্দর মনের মানুষ চায়, তার আশাটা কিছু পূরণ হয়। আপা আসসালামু আলাইকুম, ভালো থাকে না?